মিক্সড ফাংশনালি কোনটা মিক্সড গ্ল্যান্ডুলার অর্গান তাই না মিক্স টাইপ অফ গ্ল্যান্ড মিক্স বলতে কি বোঝায় এক্সোক্রাইন থেকে কি সেক্রেট হয় বাই এনজাইম আর এন্ডোক্রাইন থেকে তারপর কোলেস্টেরল হরমোন এন্ডোক্রাইন মানে হচ্ছে হরমোন সেক্রেট হয় তাই না আচ্ছা ঠিক আছে এছাড়াও আদার্স যেগুলো লিভারের ক্ষেত্রে এক্সপ্রেশন কিছু আছে লিভারের ফাংশন পড়ছো রেগুলার টেম্পারেচার বডি হ্যাঁ এটা লিখো ওই যে ইন্টারনাল করে তাই বলে দিলে হয় বইতে আছে এটা আগে না ওটা লাস্টে মেটাবলিক ফাংশন আলাদা মেটাবলিক ফাংশনের মধ্যে 6টা পয়েন্ট স্টোরেজ ফাংশনের মধ্যে 3টা পয়েন্ট এক্সক্রিটরি ফাংশনের মধ্যে 2টা পয়েন্ট সিনথেটিক ফাংশনের মধ্যে 4টা পয়েন্ট আছে 4টা না 3টা পয়েন্ট আছে এই প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে পড়তে হবে শুনছো জি স্যার মেটাবলিক ফাংশন স্টোরেজ ফাংশন এক্সক্রিটরি ফাংশন সিনথেটিক ফাংশন ঠিক আছে তুমি যদি এই 4টা ফাংশন লিভারের ফাংশন যদি না বোঝো তাহলে ফিজিওলজি বুঝবা না আর বায়োকেমিস্ট্রি বুঝবা না লিভারের ফাংশন ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন হচ্ছে একটা লিভারের একটা ডিজিজ হয়েছে ডিজিজ হওয়ার পরে আমি কোন টেস্টটা করব মানে কোন এক্সামিনেশনটা দিব বা কোন টেস্টটা করলে আমি বুঝতে পারবো ঠিক ওই মানে লিভারে ওই প্রবলেমটা হয়েছে এটা হচ্ছে লিভারের ফাংশন যদি তুমি জানো তাহলে বুঝতে পারবা যেমন লিভার থেকে আমাদের বলো তো ব্লাডের যে প্রোটিন আছে না বলো তো নাম কি কি প্লাজমা প্রোটিন মনে রাখতাম না হ্যাঁ অ্যালবুমিন গ্লোবুলিন ফাইব্রিনোজেন তাই না এইগুলো সিক্রেট হয় কোথা থেকে লিভার থেকে মোস্ট অফ देम আর লিভার এক্সেপ্ট দ্য গ্লোবুলিন যেটা আলফা এন্ড বিটা শুনেন আলফা এন্ড বিটা গ্লোবুলিন এটা আরেকটা অন্য একটা জায়গা থেকে সিক্রেট হয় আর গামা গ্লোবুলিন সেটা আবার আরেকটা জায়গা থেকে সিক্রেট হয় ঠিক আছে মনে থাকবে হ্যাঁ আচ্ছা এই কি হইছে কি রে ভাই কোথায় দেয় না আপনার কোথায় দেয় না পুরো মানে কি মানে ঝগড়া করতে থাকে নাকি ওখানে ছাড়ি শোনো ফাংশন যেটা বলতেছিলাম ফাংশন যদি বুঝতে পারো তাহলে হচ্ছে কি তুমি বায়োকেমিস্ট্রি কি তোমাদের ইয়ে পড়া হয়েছে মেটাবলিজম পড়া হয়েছে পড়াচ্ছে এখানে কি জন্ডিসের ডিফারেন্স পড়ছো অবশ্যই হেমোলাইটিক হেপাটিক আর হচ্ছে অবশ্যই নাম শুনছি স্যার পড়ছিলা আচ্ছা পড়ি কিছু বুঝছো আমরা খালি উদাহরণ পড়েছি হ্যাঁ মানে পার্থক্যটা পড়ো নাই কোথায় কনজুগেটেড বিলিরুবিন কোথায় আনকনজুগেটেড বিলিরুবিন আচ্ছা হ্যাঁ বড় ছিল কিন্তু এটা সবথেকে সোজা কেন জানো যদি তুমি ফাংশন বুঝতে পারো ফাংশন মনে রাখো এটা খুবই সোজা বিলিরুবিনের কাজ কি সরি লিভারের কাজ কি বিলিরুবিনের প্রতি কনজুগেটেড করবে তাই না কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেশন করে দেবে তাই না তো যদি তোমার ইসে মনে করো আগের থেকে সমস্যা মনে করো লিভারের আগে যদি কোনো সমস্যা মানে ব্লাডে যদি কোনো সমস্যা থাকে তাহলে কি বিলিরুবিনটাকে আর কনজুগেটেড হবে কি হবে না আর যদি পরবর্তী লিভারের পরে যে সমস্যা হয় লিভারের পরে মনে করো অবস্ট্রাকটিভ জন্ডিস যেতে হয় মনে করো লিভারে কোনো সমস্যা নাই বাট মনে করো হচ্ছে বাইল মানে কি জানো কমন বাইল ডাক বা হচ্ছে ডিওডেনামে কোনো সমস্যা বা মনে করো আমার স্মল ইন্টেস্টাইনে কোথাও সমস্যা হলো কোথাও অবস্ট্রাকশন হলো তাহলে কি আমার যে ইয়াটা বিলিরুবিন আসবে এটা কনজুগেটেড অবস্থায় পাবো না আনকনজুগেটেড কনজুগেটেড কারণ লিভারে তো কোনো সমস্যা নাই লিভার থেকে কনজুগেটেড হয়ে পরে আসছে এই জন্য কনজুগেটেড বিলিরুবিন বুঝতে পারছো এই জন্য ফাংশন বোঝাটা খুব ইম্পর্টেন্ট কনজুগেটেড মানে কি জোড়ায় জোড়ায় কনজুগেটেড মানে হচ্ছে কি মানে কিভাবে বোঝাবো এটা বায়োকেমিস্ট্রি বোঝাবে হ্যাঁ তোমার বুঝাতে গেলে আমার ক্লাস শেষ হয়ে যাবে কনজুগেটেড এবং আনকনজুগেটেড আলাদা জিনিস বলতে পারো আনকনজুগেটেড মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ আর কনজুগেটেড মানে হচ্ছে কি অ্যাক্টিভ সহজ হিসাব ঠিক আছে এটা পরে পড়তে হবে তোমাদের এই কোশ্চেনটা এসে আসে বায়োকেমিস্ট্রিতে আসে যে কনজুগেশন প্রসেসটা হ্যাঁ আচ্ছা এবার আসলে আমি লিভারের অ্যানাটমি নিয়ে পড়ি আমি অ্যানাটমি মানুষ অ্যানাটমি নিয়ে পড়াশোনা করি লিভারের লোকেশন কোথায় রাইট হাইপোকন্ড্রিয়াম শেষ এপিগ্যাস্ট্রিক আর লেফট রাইট হাইপোকন্ড্রিয়াম এপিগ্যাস্ট্রিক লেফট হাইপোকন্ড্রিয়াম তিনটে রিজিয়ন ধরে আছে কিন্তু ঠিক আছে আচ্ছা এবার আসি হচ্ছে তাহলে সারফেস বর্ডার ওকে সারফেস খেয়াল করে দেখো আমি যেখানে যেখানে হাত দেবো খেয়াল করো এইটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অ্যান্টেরিয়র কোথায় কোথায় অ্যান্টেরিয়র সারফেস জিনিস এটা রাইট ল্যাটারাল সারফেস ডান সাইডে রাইট ল্যাটারাল সারফেস লোকেশন আর বললাম না লোকেশন তো সবাই জানো কোথায় আচ্ছা এটা হচ্ছে কি অ্যান্টেরিয়র সারফেস রাইট ল্যাটারাল সারফেস আচ্ছা এইটুকু পোরশন হচ্ছে কি পোস্টেরিয়র সারফেস এর উপরটুকু পোস্টেরিয়র সারফেস হ্যাঁ এইটুকু হচ্ছে সুপিরিয়র সারফেস তাহলে অ্যান্টেরিয়র সারফেস
সুপিরিয়র সারফেস, রাইট ল্যাটারাল সারফেস, পোস্টেরিয়র সারফেস। আর এই যে সারফেসটা, এই যে এইটুকু হচ্ছে কি ইনফিরিয়র। এই যে আমার হাতের মাপটা দেখো, এইটুকু হচ্ছে ইনফিরিয়র সারফেস। স্যার রাইট ল্যাটারাল দেখতে পাচ্ছে? এ বাবা তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, anterior তাহলে কি posterior বললাম? ল্যাটারাল সারফেস আছে, লেফট ল্যাটারাল সারফেস না? নাই বাবা, এখানে দেখো লেফট ল্যাটারালে কোনো সারফেস কি আছে? এটা অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে চলে গেছে কোনটা। রাইট ল্যাটারাল সারফেস আলাদাভাবে হয়ে গেছে, দেখছো? রাইট ল্যাটারাল সারফেস, সুপিরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, posterior surface inferior surface স্যার তাহলে বর্ডার কি কি? আচ্ছা দেখো, প্রথমে পোস্টেরিয়র সারফেস আর হচ্ছে গিয়ে ইনফিরিয়র Inferior সারফেসের মধ্যে যে বর্ডার তার নাম হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র বর্ডার, posterior inferior মাঝে ঠিক আছে? সুপিরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেসের মধ্যে যে বর্ডারটা সেটা হচ্ছে Superior পোস্টেরিয়র সুপিরিয়র বর্ডার, Posterior সুপিরিয়র পোস্টেরিয়র যেটা বলো না কেন। আর ইনফিরিয়র সারফেস এন্ড অ্যান্টেরিয়র এন্ড রাইট ল্যাটারাল সারফেসের যে ডিমার্কেশন সেটা হচ্ছে কি শার্প ইনফেরিয়র বর্ডার। কার কার মধ্যে? ইনফিরিয়র সারফেস আর inferior right lateral anterior ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? পয়েন্টার্স ক্লিয়ার? শুধু ভিডিও করো না, আগে দেখো, এটা খেয়াল করো, ভিডিও করতে যে ওরা পড়া মনে থাকে। ক্লিয়ার? ওকে স্যার এই যে এইটাই কি পোস্টেরিয়র ইনফেরিয়র? জি, এটা পোস্টেরিয়র বর্ডার, দেখো এই যে একটা বর্ডার শেপ মনে হচ্ছে, তাই না? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এইবার আসে হচ্ছে গিয়ে লোব। হাউ মেনি লোব? right lobe and left এইভাবে অ্যানসার দিলে তো হবে না বাবা। দুই ভাগে বলতে হবে স্যার, অ্যানাটমিক্যাল লোব, ফিজিওলজিক্যাল। anatomical lobe এবং physiological lobe অ্যানাটমিক্যাল লোব কয়টা? দুইটা কি কি? রাইট লোব এন্ড লেফট লোব। রাইট লোব এন্ড লেফট লোব। এটা হচ্ছে রাইট লোব, এটা লেফট লোব। স্যার কিভাবে ভাগ করলেন? এই যে সামনে দেখো এটা ডিমার্কেশন আছে না? এটা দেখতে কিছুটা ফাইব্রাস স্ট্রাকচার মনে হচ্ছে না? কিছুটা মাসল কি মনে হচ্ছে? না, মানে লিগামেন্ট, এটা একটা লিগামেন্ট টাইপ স্ট্রাকচার। এই লিগামেন্টের নাম কি? না না calcium নাম? এই যে ভুল করলে অ্যানসার দিয়ে, এখন অ্যানসারটা ঠিক হলো, সারা জীবন মনে থাকবে। ফ্যালসিফর্ম লিগামেন্ট, ঠিক আছে? এটা নাম কি? ফ্যালসিফর্ম লিগামেন্ট দিয়ে হচ্ছে অ্যানাটমিক্যালি দুই ভাগে ভাগ করে, এটা হচ্ছে রাইট লোব, এটা হচ্ছে লেফট লোব। স্যার বলেন জোরে জোরে, কোশ্চেন করলে জোরে বলো। এবার হচ্ছে ফিজিওলজিক্যাল লোব। ফিজিওলজিক্যাল লোব কিভাবে ডিভাইড করি? আচ্ছা, inferior vena cava গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। স্যার গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা কোনটা? স্যার এইটা হচ্ছে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে? গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা। আর হচ্ছে কি তোমার গ্রুপ ফর গল ব্লাডার। এর মাঝ এই যে এটা গল ব্লাডার, inferior তাহলে এই গল ব্লাডারের ভিতরে gallbladder তাহলে ইনফিরিয়র বর্ডার আর গল ব্লাডারের ইনফিরিয়র ভেনা কাভার গ্রুপ আর গল ব্লাডারের যে গ্রুপ, এর মধ্যে যদি আমি একটা ইমাজিনারি লাইন টানি, এখানে তো একটা ইমাজিনারি লাইন টানি, এই লাইন টানলে যে দুই ভাগে ভাগ হলো, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল রাইট লোব, এটা ফিজিওলজিক্যাল লেফট লোব। এখন তোমাদের পরীক্ষায় আসবে হচ্ছে কি, মানে এটা তো পারবা, এটা সবাই পারবা। ফিজিওলজিক্যাল রাইট অ্যান্ড লেফটের মধ্যে ডিফারেন্সটা কি বা অ্যাকচুয়ালি বিষয়টা কি? রাইট লোবটা হচ্ছে রাইট, যে তোমার হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেইন দ্বারা ড্রেনেজ হয়। লেফট লোবটা হচ্ছে লেফট হেপাটিক আর্টারি ভেইন দ্বারা ড্রেনেজ হয়। বুঝতে পারছো? লেফট হেপাটিক আর্টারি, লেফট পোর্টাল ভেইন। আমার কথা কি বুঝতে পারছো? এই কথাগুলো সব বইতে লেখা আছে, বইতে খুব সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, আমার ভুল যেতে পারে কথা বলার সময়, অনেক সময় একটা বই থেকে নিজেরা পড়ে নেবেন। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, যদি ইনফিরিয়র ভেনা কাভা এখানে চিন্তা না পারো, এই দেখো ইনফিরিয়র ভেনা কাভা। স্যার এখানে ইনফিরিয়র ভেনা কাভা কোথায়? এটা ইনফিরিয়র ভেনা কাভা। আরে এই ভিতরে তলে খালি গ্রুপ তোমরা মনে এইটাকে ইনফিরিয়র ভেনা কাভা বলতেছো, এটা কর্ডেড স্যার প্রসেস। এই এইটা কর্ডেড এই লোব ওপেনিংটা কিসের এটা কোথায় ওপেনিং? পোর্টাল এটাই তো তোমার হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। দেখেছিস ইনফিরিয়র ভেনা কাভার ওপেনিং, এটা যে চিন্তা করো যে দেয়া যাচ্ছে বেটা। আচ্ছা, এবার আসে কি কি স্ট্রাকচার আছে, হ্যাঁ, যেটা নিয়ে তোমাদের সমস্যা হয়। দেখো, এই যে অ্যানাটমিক্যাল দুটো লোব বললাম, এই ছাড়াও এক্সট্রা আরো দুটো লোব থাকে। কি কি? কোয়াড্রেট। আচ্ছা, অ্যালফাবেটিক্যালি সি আগে না পরে? আগে। আগে। কিউ পরে, তার মানে সি উপরে থাকবে, কিউ নিচে থাকবে। অ্যালফাবেটিক্যালি সি আগে, তাই সি উপরে থাকবে। তারপরে এটা হচ্ছে কর্ডেট, সি এ ইউ ডি এ টি, কর্ডেট লোব। আর অ্যালফাবেটিক্যালি কিউ কি লাস্টের দিকে, এটা এই জন্য নিচের দিকে কোথাও হচ্ছে কোয়াড্রেট লোব, কিউ ইউ এ ডি আর এ টি, কোয়াড্রেট লোব। তাহলে উপরে থাকে সুপিরিয়র হচ্ছে কোয়াড্রেট, নিচে হচ্ছে কোয়াড্রেট কতটুকু স্যার কোয়াড্রেট স্যার কোনটা স্যার? এই যে এইটুকু হচ্ছে কোয়াড্রেট লোব, এইটুকু হচ্ছে কোয়াড্রেট লোব। আর কোয়াড্রেট আর এইটা পাশে ওটা কি স্যার? এটা গল ব্লাডার, খেয়াল করতে এটা হচ্ছে গল ব্লাডার। বুঝতে পারছো? আমি বুঝতে পারি এগুলো মানে বোঝো, এই জন্য আমি একবার বলে যাচ্ছি। এই যে দেখো, স্যার কোয়াড্রেটটা তুমি নাইভে দেখালে ভালো বুঝবা। দেখো, এটা হচ্ছে কি কোয়াড্রেট, সি দিয়ে অ্যালফাবেটিক্যালি সি আগে, কোয়াড্রেট লোব। লাইন আছে কতটুকু
এই যে এইটুকু তো কোয়াড্রেট লোব, একটা লোবের মধ্যে আলাদা একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। ও ওইটা ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা Quadrate. কোয়াড্রেট লোব, কোয়াড্রেট লোব। দাও এটা দাও, এখান থেকে বোঝার জন্য আরো ভালো দেখো, এটা হচ্ছে কোয়াড্রেট লোব। সি নিচের এই যে পোরশনটুকু কইগুলো, সরি এই যে পোরশনটুকু, এটা হচ্ছে কোয়াড্রেট লোব। এই যে এটা হচ্ছে কোয়াড্রেট, এই যে এটা হচ্ছে কোয়াড্রেট, এটা কোয়াড্রেট। জি স্যার। এখানে দেখো, এটা কোয়াড্রেট, এটা হচ্ছে কোয়াড্রেট নিচে, ঠিক আছে? গলব্লাডারের পাশে হচ্ছে কোয়াড্রেট লোব। আচ্ছা, এবার আসে হচ্ছে গিয়ে আর কি কি স্যার স্ট্রাকচার আছে? এই লিগামেন্টের নাম কি? গুড। এছাড়াও পোস্টুলে আরো দুটো লিগামেন্ট থাকে, কি কি? এই পোস্ট পড়াইছে তো ম্যাডাম তোমাদের, বলো। টেরেস হেপাটিস থাকে আর লিগামেন্ট ভেনুস। লিগামেন্টটা ভেনোসাম, তাই না? আচ্ছা, লিগামেন্টাম ভেনাসাম তো বিচ মাছ দিয়ে থাকবে না? উপরে থাকবে হচ্ছে এখানে লিগামেন্টটা ভেনোসাম, নিচে কি লিগামেন্টটা টেরেস হেপাটিস। একটু ভুল দিতে পারে আমার। কোয়াড্রেট লোবে থাকবে টেরিস। দেখো, উপরে হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, নিচে কি স্যার এইটা আবার বললাম, আমার ভুলে গেছি, ওই সামনে ওইটা এটা হচ্ছে ফ্যালসিফাম লিগামেন্ট, ঠিক আছে? এবার আমার কোশ্চেন কাকে বলবো, আমি বলো। লিগামেন্টাম ভেনোসাম নাম শুনছো আগে কখনো? কোথায় শুনছো? ওই যে হার্ট যখন কোথাও বলতে বলছি? চাইল্ডের হার্ট ছিল বলো, 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 হচ্ছে। ডেভেলপের সময় কি ছিল এটার নাম তখন? লিগামেন্টাম তখন তো লিগামেন্ট। ভেরি গুড, ডাক্টাস ভেনোসাস। মনে নাই যে লিভারের ভিতরে ব্লাড ঢুকবে, ব্লাড ঢোকার পর ডাক্টাস ভেনোসাস দিয়ে পাস করবে, এই দিশে হচ্ছে ডাক্টাস ভেনোসাস। তার মানে কি এটা কি তোমার হচ্ছে এমব্রায়োলজিক্যাল একটা কি রেমনেন্ট না? ইয়েস স্যার। হ্যাঁ, তো ফ্যালসিফাম লিগামেন্ট নাম শুনছি আগে? আচ্ছা, ঠিক আছে। লিগামেন্ট অফ টেরেস হেপাটিস নাম শুনছি? জি স্যার। কোথায় ছিল? স্যার আমবিলিকাল আর্টারি। umbilical vein না? আম্বিলিকাল আর্টারি আর ভেইন অবলিগারেটর হয়ে যায় লিগামেন্ট অফ টেরেস হেপাটিস। এটা কি একটা এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট? ইয়েস স্যার। এদেরকে বলা হচ্ছে ট্রু লিগামেন্ট। যেহেতু এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট, তাই এদের নাম হচ্ছে, এটা হচ্ছে ট্রু লিগামেন্ট। আর বাকি যেসব লিগামেন্টগুলো আছে, মনে করো এখানে ফ্যালসিফাম লিগামেন্ট, এখানে পেরিটোনিয়াল যত রিলেশনগুলো আছে, এখানে আরো কিছু লিগামেন্ট আছে। এই যেমন এই কি জানো, গ্রেটার ওমেনের সাথে কানেকশন থাকে, লেজার ওমেনের সাথে কিছু কানেকশন থাকে, এরপরে হচ্ছে স্টোমাকের সাথে কিছু লিগামেন্টের কানেকশন থাকে, বুঝতে পারছো? ওই লিগামেন্ট, এই সবগুলো লিগামেন্টকে আমরা বলি ফলস লিগামেন্ট, কারণ এরা হচ্ছে কি পেরিটোনিয়াল ফোল্ড। এটা কি পেরিটোনিয়াল ফোল্ড? আমরা থেকে ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। বুঝতে পারছি? ঠিক আছে, আরেকবার একটু দেখেন। দেখা লাগে না পরীক্ষায়, ধরে না। আরেকবার একটু বলবেন স্যার। এটা হচ্ছে কর্ডেট প্রসেস, এটা হচ্ছে কি তোমার টিউবার মোমেন্টারি, ঠিক আছে? আরো আছে প্যাপিলারি প্রসেস আছে, এটা তোমাদের লাগবে না। এটা শিওর তো কাজ আমি পড়াবো, হ্যাঁ? নাই, এখানে দেখানো যাবে না। এইটুকু আগে জানো, যেগুলো দেখেছে এগুলো দেখো আগে, শিওর হবে। আচ্ছা, এবার আসছে রিলেশন। আমি অ্যাজ এ হোল বলে যাচ্ছি, পরে ভাগ করে নেবা। যেমন দেখো পোস্টার সার্ভিস রিলেশনের ক্ষেত্রে মোটামুটি আমরা সবাই জানি স্যার, এখানে কি থাকে? ইনফিরিয়র এখানে কি থাকে? লিগামেন্টাম ভেনাসাম। আর এর পাশে ইসোফেগাস, অ্যাবডোমিনাল আওটা। ইসোফেগাস, তার পাশে কি থাকবে? অ্যাবডোমিনাল পারবা না? স্যার একটু সাজায় বলতে হবে না? জি স্যার। স্যার এখানে একটু কমপ্রেসড হয়েছে, এটা কিছু ইসোফেগাসের কারণে এই যে এখানে এই সাইডে, কোনটা? এই যে এখানে না না না, তো ইসোফেগাসের কারণে এখানে ইমপ্রেশনটা হচ্ছে ইসোফেগাসের ইমপ্রেশন আছে। মানে তো ইমপ্রেশন জিজ্ঞাসা করছো? হ্যাঁ, ইসোফেগাসের ইমপ্রেশন এখানে। তার পাশে থেকে হচ্ছে, এই পাশে থেকে হচ্ছে কি অ্যাবডোমিনাল আওটা। অ্যাবডোমিনাল আওটা কি লেফট সাইডে ডিভাইডেড না? আর সুপিরিয়র ভেনা, ইনফেরিয়র ভেনা কাভা কি রাইট সাইডে ডিভাইডেড না? স্যার ইমপ্রেশনগুলো আরেকবার একটু দেখাবেন। এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, সরি ইনফেরিয়র ভেনা কাভা, এটা বলতো না, আমি ইনফেরিয়র ভেনা কাভা, ইসোফেগাস আর হচ্ছে অ্যাবডোমিনাল আওটা। এই ভিডিও যদি কারো দিস, বলে স্যারই তো ভুল পড়াচ্ছে, হ্যাঁ? মান সম্মান নষ্ট, এটা আমাদের ব্যক্তিগত। ঠিক আছে? ইউটিউব চ্যানেলে আমরা বলবো না এখানে। এই যে বলবো না কেন, অবশ্যই এটা তো অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কি কি থাকে, হ্যাঁ এটা বলো। লিগামেন্টাম ভেলোসাম, এটা হচ্ছে লিগামেন্টাম টেরেস হেপাটিস, ঠিক আছে? এবার আসে হচ্ছে কি ইনফিরিয়র সার্ভিস রিলেশন, মানে আশেপাশে কোন কোন অর্গানে রিলেশন আছে। যেমন দেখো এই যে এরিয়াটা, এটা কি লেফট সাইডে চলে আসছে না? লেফট সাইডে কি কোন অর্গান থাকে? প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস। স্যার ফান্ডাস অফ দ্য স্প্লিন কি এত মাঝখানে থাকে? স্টোমাক থাকে, স্টোমাক। ও স্টোমাক। তাহলে হচ্ছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এখান থেকে স্টোমাক। মান সম্মান সব নষ্ট। এটা কি কোয়াড্রেট লোব, এটা কি লোব? কোয়াড্রেট লোব। তার ঠিক পাশে এই যে এখানে
এটা হচ্ছে কি তোমার এই জন্য কলিক ইমপ্রেশন। এটা কি কলিক এইটুকু বলবো স্যার, কলিক ইমপ্রেশন। স্যার এই রাইট কলিক মানে ফ্লেক্সার থাকে। হ্যাঁ, এবং এটার পিছনে থাকে হচ্ছে হেপাটোরেনাল পাউচ। নাম শুনছো? এটা ঠিক নিচে, এটা ঠিক নিচে থাকে হেপাটোরেনাল পাউচ। নাম শুনছো না? হেপাটোরেনাল পাউচটা কি বলো তো? এমনি বল, বাংলায় বলো। হ্যাঁ, ভেরি গুড। এটা ফাঁকা স্পেস, হিসেবে এটা ফাঁকা স্পেস বলতে পারো। মনে করো ওটা ব্যাগ লাইক স্ট্রাকচার, মানে নিচে থাকে এখানে হচ্ছে কিডনি, মনে করো এখানে থাকে হচ্ছে কিডনি, আর এখানে হচ্ছে উপরে হচ্ছে লিভার, তাই না? রাইট কিডনি লিভার, এর মাঝখানে একটা ফাঁকা জায়গা। তো এখানে ফাঁকা জায়গাটা হচ্ছে কি দেখো, এই পাশে থাকে অ্যাবডোমিনাল ওয়াল, এই আশেপাশে তো সব আটকানো, এই যেভাবে আটকানো, তাই না? হয় কি, মনে করো আমরা যখন হচ্ছে লিভারের কোনো সার্জারি করব, সার্জারি করলে কালেকশনটা এটা মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, মোস্ট ডিপেন্ডেন্ট এরিয়া, মানে ওয়ান অফ দ্য মোস্ট ডিপেন্ডেন্ট এরিয়া অফ আপার অ্যাবডোমিনাল ক্যাভিটি। সেখানে তো এই কালেকশনগুলো, যত ফ্লুইডগুলো বের হবে, মনে করো আমি সার্জারি করে আসলাম, করার পরে কি হয়, তোমার হচ্ছে ব্লিডিং হতে পারে, কারণ আমাদের এখানে যেহেতু ছোট ছোট ক্যাপিলারিসগুলো, সেগুলো তো আমি চোখে দেখতে পাচ্ছি না, ওগুলো আমি সার্জারি করে। এটার উপরে রেনাল ইমপ্রেশন, তার উপর হচ্ছে ডিওডেনাল ইমপ্রেশন। ওই যে ডিওডেনালটা সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাল ঘুরে আসবে না দিকে, সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাল পারবে না। আর এই যে উপরে এরিয়াটা দেখো তো, এই যে এই এরিয়াটা কেন পেরিটোনিয়াম আছে দেখো তো, এটাকে বলে বেয়ার এরিয়া অফ দ্য লিভার। বেয়ার এরিয়া অফ দ্য লিভার কোথায় পড়ছিলাম? বেয়ার এরিয়া ফান্ডাসের পিছনে বেয়ার এরিয়া অফ দ্য লিভার, পারবা না? শেষ। স্যার এটা আগে বলুন স্যার, এই পাশে একটু। এটা হ্যাঁ স্যার, এইটুকু হচ্ছে কলিক ইমপ্রেশন, এইটুকু হচ্ছে রেনাল ইমপ্রেশন, এই উপরে হচ্ছে এটা হচ্ছে ডিওডেনাল ইমপ্রেশন, আর এই যে উপরে এটা হচ্ছে বেয়ার এরিয়া অফ দ্য লিভার। ঠিক আছে, এবার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অলসো ফর অবজেক্টিভ, অলসো ফর রিটেন, অলসো ফর ভাইভা এন্ড অলসো ফর পোস্ট গ্রাজুয়েশন। এপিপোলয়েড ফোরামেন নাম শুনছি? ইয়েস স্যার। আচ্ছা, এমএমআই নাম শুনছি না? জি স্যার। বাউন্ডারি মনে আছে? স্যার মনে নাই। আচ্ছা, তাহলে এবার এখান থেকে দেখি স্যার। জি স্যার, এইখানে যে এরিয়াটা, এইটা হচ্ছে কি আমাদের এপিপোলয়েড ফোরামেন। এই এরিয়াটা হচ্ছে এপিপোলয়েড ফোরামেন। এবার এপিপোলয়েড বাউন্ডারিটাতে স্যার আবার একবার এই যে এইটা, আমি তোমাদের বাউন্ডারিটা বলি, তারপর বেশি বুঝতে পারবে। দেখো, এট ফার্স্ট পিছনে থাকে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। পিছনে কে থাকবে? ইনফিরিয়র ভেনা কাভা। রুফে থাকবে হচ্ছে কর্ডেট প্রসেস। কি থাকবে? কর্ডেট প্রসেস বা কর্ডেট লোব, মানে হচ্ছে এইটা কর্ডেট প্রসেস। ঠিক আছে, পিছনে কে থাকে? ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা, ফ্লোরে থাকবে, এখানে কি থাকে? কার ইমপ্রেশন? এখানে ডিওডেনাল ইমপ্রেশন। ফ্লোরে থাকবে ডিওডেনাম। ঠিক আছে, আচ্ছা, এবার অ্যান্টেরিয়রলি কে থাকবে বা ইনফ্রন্ট? তোমার হচ্ছে লেজার ওমেন্টাম থাকবে। বেশি লেজার ওমেন্টাম, আমার কথা বুঝতে পারছো? মানে খেয়াল করে দেখো কি কি বললাম। রুফ পোস্টেরিয়রলি কে থাকে? ইনফিরিয়র ভেনা কাভা। অ্যান্টেরিয়রলি কে থাকে? লেজার ওমেন্টাম। আচ্ছা, রুফে কে থাকে? কর্ডেট প্রসেস বলা, ঠিক আছে, শুধু এইটুকু। আর এই যে ইনফিরিয়রলি কে থাকে? এই যে গ্যাপটা তৈরি হলো, এই যে গ্যাপটা, এবার বুঝতে পারছো? এই গ্যাপটা হচ্ছে এপিপোলয়েড ফোরামেন। এই তুমি দেখতে পাচ্ছ? এটা দেখতে না পারলে তুই বলবি না স্যার দেখতে পাচ্ছ না, আরে জায়গাতে এই পাশে আসছে ফোরামেন, এটা এই জায়গাটা। ঠিক আছে, পোস্টেরিয়রলি থাকে কি? ইনফিরিয়র ভেনা, তারপরে অ্যান্টেরিয়রলি কে থাকে? লেজার ওমেন্টাম। সো রুফ বা সুপিরিয়রলি কে থাকে? কর্ডেট প্রসেস, ডিওডেনাল। পোস্টেরিয়রলি ইনফিরিয়র ভেনা বললাম। ইনফিরিয়রলি কে থাকে? এই যে কর্ডেট প্রসেস অফ লিভার, উপরে এই উপরের এরিয়াটা, এই যে বাউন্ডারি সম্পূর্ণ। শোনো, এই জায়গা হচ্ছে ফাঁকা জায়গা, পুরো এইটা, এইটুকু হচ্ছে ফাঁকা জায়গা, এইটুকু হচ্ছে ফাঁকা জায়গা। তা পোস্টেরিয়রলি তোমার ইনফিরিয়র ভেনা কাভা কি শুধু এইটুকু, এই নিচ দিয়ে নামিয়ে দেবে না? বুঝছো? আচ্ছা স্যার ফোরামেনটা একবার একটু দেখুন। কোন ফোরামেন? এইটুকু হচ্ছে সহজই স্যার, কি এইটুকু হচ্ছে ফোরামেন। এবার ক্লিয়ার? হ্যাঁ, স্যার কর্ডেট প্রসেসের নিচে ওইটা কিসে? এটা এখনো বলিনি, এখন বলবো। আচ্ছা, এবার হচ্ছে কি পোর্টা হেপাটিস পড়াইছে ম্যাডাম? জি স্যার, ওপেনিং কার ওপেনিং? স্যার গেটওয়ে ভাইলাম, মানে গেটওয়ে লিভার। লিভার কি কি জিনিস? হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেইন, হেপাটিক ভেইন, ঠিক আছে, এটা হচ্ছে এন্ট্রি করে দেন। বের হবে কে কে? লিম্ফেটিক ডাক্ট, বাইল ডাক্ট, তাই না? সাথে মানে সরি হেপাটিক ভেইনটা তো হেপাটিক ভেইনও এক্সিট করবে স্যার ইন্টারে লাগবে, এটা উল্টো। হ্যাঁ, হেপাটিক ভেইন হচ্ছে ইন্টার করে, ঠিক আছে, মাঝে মাঝে ভুলে যায়, ঠিক আছে, ওকে।
তাহলে এখানে দেখো খেয়াল করে এই যে রেড কালার যেটা হেপাটিক এটা এপিপ্লয়েড এটা হচ্ছে পোর্টাল ভেইন আচ্ছা ব্লু কালার ঠিক আছে আমি জানি কিন্তু ওরা কি করছে একদম ভিতরে যে হেপাটিক ভেইন আছে তারও এটা ওটাকে আইডেন্টিফাই মানে ডিসক্রিমিনেট করার জন্য আচ্ছা আমরা এই কালার আর এটা বাইল ডাক্ট বুঝতে পারলে? এই যে তিনটা একটা ট্রায়ো না হেপাটিক আর্টারি প্লাস পোর্টাল ভেইন আর হচ্ছে কি বাইল ডাক্ট এদেরকে একসাথে বলি হচ্ছে পোর্টাল ট্রায়াড পোর্টাল ট্রায়াড পোর্টাল ট্রায়াড কি বললাম পোর্টাল ট্রায়াড হেপাটিক আর্টারি পোর্টাল ভেইন বাইল ডাক্ট ঠিক আছে এতে কোন বাইল ডাক্ট বেরোবে কমন বাইল লেফট হেপাটিক ডাক্ট কানেকশন একসাথে কমন বাইল হিসেবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ক্লিয়ার জি স্যার এবার বাইলের পাথওয়ে পড়ে বাইলের পাথওয়ে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট এই আস্তে তো এই তো দেখতে হেপাটিক ডাক্ট এটা কার কিসের ভিতর থাকে লিভার রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট মিলে একসাথে কি করে কমন বাইল কমন বাইল ডাক্ট এই কমন বাইল ডাক্ট কি করে তোমার হচ্ছে এসে এই যে গলব্লাডারের সাথে কানেক্টেড হয় ঠিক আছে বা বাইলেট বা কমন কোন হেপাটিক এটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট কমন হেপাটিক ডাক্ট এটা সে কি করে তোমার এই যে গলব্লাডারের সাথে কানেক্টেড এই হচ্ছে সিস্টিক ডাক্ট বলতে পারো ঠিক আছে এটাও বাইল ডাক্ট ঠিক আছে বাইলের সাথে কানেকশন হয় কার সাথে যায় কোথায় গলব্লাডারে স্টোর হয় স্টোর হওয়ার পরে ও কি হবে তোমার এখান থেকে আবার বের হবে হ্যাঁ বাইলটা আবার বের হয়ে এইটুকু এটা নাম হচ্ছে কমন বাইল ডাক্ট এই জায়গায় এসে এটার নাম হচ্ছে কমন বাইল ডাক্ট এই কমন বাইল ডাক্টটা কি করবে তোমার সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনামের মেজর ডিওডেনামের যে প্যাপিলা সেই প্যাপিলামে যে একই সাথে হচ্ছে প্যানক্রিয়াসের যে প্যানক্রিয়াটিক ডাক্ট একই সাথে ওপেন করবে আচ্ছা এবার বলো এই ডাক্টের ইয়ার নাম কি স্ফিংক্টার অফ ওডি স্ফিংক্টার অফ ওডি ঠিক আছে ওডি ও ডবল ডি আই ওডি নট অডি ওডি স্যার এই সিঙ্গারটা কি লিভারের থেকে আসছে এই মানে স্ফিংক্টার মানে হচ্ছে কি একটা আমি দরজা তো ওটা ওইখানে ওটা কারোর পার্ট না 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 মেজর ডিওডেনাল প্যাপিলাকে কভার করে থাকে স্ফিংক্টার দরজা যেমন পাইলে কি স্ফিংক্টার পড়ছিস ওইটাই এরকম জিনিস বাইলের স্ফিংক্টারই জানা খালি একটা কোশ্চেন অ্যানসার পারে মনে জোরে অ্যানসার দিচ্ছে এই জন্য। আচ্ছা তাহলে এটা হচ্ছে স্ফিংক্টার পারবে না হ্যাঁ বাইল ডাক্টটা যদি পাথওয়ে আসে করা যাবে স্যার রাইট লেগ হেপাটিক ডাক্ট কমন বাইল ডাক্ট এখান থেকে আছে সিস্টিক ডাক্ট সেখান থেকে আছে গলব্লাডার স্যার পুরো কি সবুজ কালার বানিয়ে দেবো হ্যাঁ সম্পূর্ণ সবুজ কালার এটা তো সবুজ কালার হবে দেন হচ্ছে কি আবার বাইল ডাক্ট গলব্লাডার থেকে হচ্ছে সিস্টিক ডাক্ট সেখান থেকে হচ্ছে কমন বাইল ডাক্ট থেকে দেন হচ্ছে মেজর ডিওডেনাল স্যার ওই উইসাং নালী আর অ্যাম্পোলা ভেটার কি এর সাথে রিলেটেড জি স্যার উইসাং ডাক্ট আর হচ্ছে অ্যাম্পুলা ব্যাটার এই জায়গাটা তোমার অ্যাম্পুলা ব্যাটার ওইটারই আমরা তাই না এখানে অ্যাম্পুলা ব্যাটার ওপেন হচ্ছে বুঝছো এই জায়গাটাকে একসাথে আমরা বলে অ্যাম্পুলা ব্যাটার স্যার অ্যাম্পুল